নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পডকাস্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আসামের ক্যাবিনেটের কয়েকটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে বলে দিই। দর্শক, ক্যাবিনেটে প্রাক্তন যে রাষ্ট্রপতি আসামের, যিনি সেই ফখরুদ্দিন আলী আহমেদ, উনার নামে বরপেটা মেডিকেল কলেজটা যেটা করা হয়েছিল সেটার নাম পরিবর্তন করার ক্যাবিনেট সেটা মঞ্জুরি দিয়েছে। সেই বরপেটা মেডিকেল কলেজ হবে, যেরকম শিলচর মেডিকেল কলেজ, গৌহাটি মেডিকেল কলেজ, জায়গা নিয়ে মেডিকেল কলেজের সেই পরিচিতি থাকে। কিন্তু সেই বরপেটাতে যে মেডিকেল কলেজটা, সেই মেডিকেল কলেজটা সেই ফখরুদ্দিন আলী আহমেদ নামের হওয়াতে অনেক মানুষ সেটাকে প্রাইভেট মেডিকেল কলেজ হিসাবে ভাবেন বলেই ক্যাবিনেটে সেটার নাম বদলানোর জন্য সেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটার মঞ্জুরিও হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। যেহেতু সেই প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ মহাশয়, উনি আসামের একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং যেহেতু এই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, তার পরিবর্তে উনার নামে হয়তো কোনো স্কুল বা অন্য কিছু সরকারি একটা প্রতিষ্ঠান শীঘ্রই করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসাম সরকারের আরেকটা বৃহৎ সিদ্ধান্ত যেটা ক্যাবিনেটে নেওয়া হয়েছে, যে আসামের চা সমাজ বা টি গার্ডেন যে কমিউনিটি আছে, সেই টি গার্ডেন কমিউনিটিতে 37টি সমাজ যারা থাকেন, সেই 37টি সমাজকে ওবিসি বা এমওবিসির তালিকাভুক্ত করা হয়েছে আসাম সরকারের তরফ থেকে। 37টা টি গার্ডেন কমিউনিটি। কোন কোন কমিউনিটি আমি আপনাদেরকে বলে দিই। সেই ভুইনহার, তারপরে বাক্তি, বনিয়া, বাইনা, তারপরে চাষা, ছত্রী, দেবমাঝি, দেহুরি, তারপরে ফুলমালি, গঞ্জু, গোসাই, হাজাম, হো, কুরকু, কোস্টা, কালার, কায়স্থ, কানসারি, তারপরে কুরুম, কুদমি, করণ, খৈরা, রায়, তারপরে মারার, মেহরা, তারপরে মালহার, ময়রা, মাল, পাটর, পাটুয়া, পাইক, পূজার বক্তা, তারপরে পুরান, রাউটিয়া, সোনাই, তাংলা, উজির, এই সকল সমাজ যারা আছেন টি গার্ডেন কমিউনিটি, তাদেরকে ওবিসি এবং এমওবিসির তালিকাতে নিয়ে আসা হয়েছে বলে সেটা মুখ্যমন্ত্রী গতকালকে সেটা জানিয়ে দিয়েছেন। ছেলেদরা বা খুচিদরা, এরকম আবার আরেকটা খবর আসে। এরকম সন্দেহ করে দুজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে বরখলা সমষ্টির জারলতলাতে। দুইজন অপরিচিত ব্যক্তি এদিকে ওদিকে হাঁটাহাঁটি শুরু করে দেয়। তারপরে স্থানীয় মানুষেরা যে সময় জিজ্ঞেস করে, তারা বলে আমরা ওখানে এসছি, এখানে এসছি, কাজে এসছি, অমুকে এসছি, কিন্তু সঠিক কোনো উত্তর দিতে না পারার কারণে স্থানীয় মানুষেরা সেই দুজন ব্যক্তিকে আটক করে তারপরে পুলিশকে ডাকে। বরখলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই দুজনকে নিয়ে গেছে। সেই দুজন নাকি শিলচরে কোথাও এক জায়গাতে ভাড়া থাকে বলে সেরকম ওরা জানিয়েছে। কিসের কারণে সেই বরখলাতে গিয়েছিল সেটা কোনো ধরনের স্পষ্টীকরণ আসেনি। नाम बताओ हॉस्पिटल का। आप बोलो ना। डॉक्टर तो नहीं है ओके, छाड़े थी ना। আগামী 17ই মার্চ বিজেপি এর প্রথম প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আগামী 15ই মার্চ পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি। আজকেও আমরা দেখেছি মধ্য আসামের বেশ কয়েকটি জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হয়েছে। আজকেই হয়েছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে মধ্য আসামের বেশ কয়েকটা জায়গাতে। উত্তর পূর্বাঞ্চলে 15ই মার্চ পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। বিভিন্ন জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে সেটা আইএমডি অলরেডি সেটা জানিয়ে দিয়েছে। ভারতবর্ষে গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের মধ্যে বাড়ছে চিন্তা। যদিও সরকার বলে দিচ্ছে যে গ্যাসের কোনো অভাব নেই, কিন্তু বহু জায়গাতে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ বন্ধ হয়ে গেছে। আজকে তো আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম, একটি বিরাট বড় একটি রেস্টুরেন্ট বা হোটেলে ওনারা সেই লাকড়ি নিয়ে যাচ্ছেন সেই রান্না করার জন্য, হোটেল পরিচালনা করার জন্য। এরকম বহু জায়গাতে এরকম হয়েছে।
সাধারণ মানুষ এখন মানে যে গ্যাস বুকিং যেটা, সেই গ্যাস বুকিংয়ের জন্য 25 দিনের সময় দেওয়া হয়েছে, মানে 25 দিন আগে থেকে বুকিং করতে লাগবে বলে এরকম। যদি আপনাদের গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যা হচ্ছে, ইন্ডিয়ানের হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, ভারত গ্যাসের হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইচপিরও হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অভিযোগ ওনাদের দেওয়া টোল ফ্রি নম্বরগুলোতে আপনারা ফোন করে করতে পারবেন। CM-AAA, সেই CM-AAA-এর দ্বিতীয় ইনস্টলমেন্ট বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকে থেকে। গুয়াহাটির খানাপাড়াতে স্টেডিয়ামে 13,000 যুবক যুবতীদেরকে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। 13,000 যুবক যুবতীরা পেয়েছে সেই 1 লক্ষ টাকা করে চেক। CM-AAA-এর দ্বিতীয় কিস্তি। অনেক মানুষ এর আগে যারা কিস্তি পেয়ে ভালো কাজ করে দেখিয়েছেন, উনাদেরকে সেই দ্বিতীয় কিস্তিটা দেওয়া হয়েছে। শিলচরে একটি শোরুমে, কাপড়ের শোরুমে নেওয়া হচ্ছে লুক C2, যেটা ফাটক বাজারের গলি নম্বর 2-তে, সেখানে এখন নেওয়া হচ্ছে লুক। বেতন 10,000 থেকে শুরু হবে। অভিজ্ঞ ছেলেকর্মী, শুধু ছেলেরা আবেদন করতে পারবে সেখানে চাকরির জন্য, সেলসম্যানের, কাপড়ের দোকানে সেলসম্যানের জন্য। আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে। সেই চৌধুরী টেক্সটাইল, যেটা সেই C2টা হচ্ছে চৌধুরী টেক্সটাইলের একটা প্রতিষ্ঠান, ওনাদের আরেকটা ব্রাঞ্চ। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 8011130071। এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। সকালবেলা 10টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন, অথবা ডাইরেক্টলি সেই দোকানে গিয়েও, চৌধুরী টেক্সটাইল বা C2-তে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন। অফার চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন। সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচর শহরে আবার ভয়ানক চুরির ঘটনা। শিলচর শহরের মেহেরপুরের সূর্যসেন লেন, সেই সূর্যসেনের লেনে গতকালকে রাত্রিবেলা ভয়ানক চুরি হয়। হাউস নম্বর 5B রামচন্দ্র দাসের বাড়িতে চোর ঢুকে দরজা ভেঙে সেই বাড়িতে সোনা গয়না, হীরার অলংকার, নগদ 15 থেকে 20,000 টাকা চুর নিয়ে গেছে। ওনারা ছিলেন না সকালবেলা, নাকি ওনারা 8টার সময় বাড়িতে এসে যে সময় দেখেন সেই বাড়ির দরজা ভাঙা, ভিতরে সব কিছু এলোমেলো অবস্থায়। অবশেষে পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে। আমাদের শিলচর শহর, আবার বলে দিচ্ছি, আমাদের শিলচর শহর চুরের বিরাট বড় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গাতে। একদিন আগে আমরা মালুগ্রামে পেলাম, তার আগে চেঙ্কুরি রোডে, গতকালকে আমরা পেলাম সেই ইসেতে মেহেরপুরে। এরকম ঘন ঘন সেই গলিতে নাকি ঘন ঘন এর আগেও 3-4 বার কয়েকটা বাড়িতে চুরি হয়েছে বলে সেটা জানিয়েছেন লুক। এই দরজাটা মানে খুলিয়া এই জায়গাটা ভাঙিয়া ফার্স্টে ভিতরে ঢুকছে। ওই যে দরজার মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা ওই যে নিচে আচ্ছা। এটা গিয়ে বাড়তে গিয়ে আচ্ছা আচ্ছা তারপরে এটা তো আমরা আইন কি অবস্থা বাপরে, এরকম পুরা তছনছ করছে। বিয়া হইছে 3 মাস হইছে আর পুরা জিনিস লকার পুরা খুলিয়া টুলিয়া সব নিয়ে গেছে। লকার টকার খুলিয়া, হ্যাঁ আমার একটা মানে ডায়মন্ডের কানের আসলো, কানেরটাও নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আরো তো ইলেকট্রিকের জিনিস নিয়ে গেছে, হেয়ার ড্রায়ার, ওগুলো কিচ্ছু নাই। বক্স পালং পুরো ভর্তি আসলে, পুরো সব অর্ধেক নিয়ে গেছে গিয়া। শু, ড্রেস, সেগুলো অবস্থা নাই, কিন্তু আস্তা করে অবস্থা দেখো। ডায়মন্ড নিছে আর জুয়েলারি, মানে ডায়মন্ডের কানের নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, টাকাও আর জুয়েলারি আসল না, না জুয়েলারি বলতে এগুলোই আসলো, আর টাকা কিছু আছে, টাকা ওখানে নিয়ে গেছে। কত টাকার মতো? ওই রুম থেকে তো 10,000 নিছে, আমার রুমে 3-4 হাজারের মতো আসলো। আচ্ছা, কোন সময় ঢুকছে এটা তো ঠিক কইতে পারবো না। মানে আপনারা আমরা 8টা 8:30টার সময় আইয়া দেখছি আমার তালাটা ভাঙা, ওই যে তালা, মানে সকাল 8টা 8:30টার সময়। হ্যাঁ আইয়া দেখছি তালা ভাঙা, ওই যে তালাটা। আচ্ছা, শ্রীভূমির মালুয়া জালালপুর এলাকায় স্কুটি এবং ডাম্পারের সংঘর্ষ। স্কুটি চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নাম হচ্ছে সেই হেলাল উদ্দিন। গতকালকে ইফতার করার জন্য নাকি বাড়ি যাচ্ছিল এবং সেই সময়েই সেই স্কুটির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই। সেই ব্যক্তি ডাম্পারের নিচে চলে আসে, দেখা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। তারপরে উত্তপ্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপরে পুলিশও ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করেছে। এরকম ডাম্পার, অনবরত এরকম ডাম্পার নিয়ে দুর্ঘটনা হচ্ছে।
এটা নিখোঁজ সংবাদ, বাপ্পন রয়, 30 বছর, বাবার নাম হচ্ছে সেই রসিন্দ রায়, ঘুমরা খেলমা পার্ট 3-তে বাড়ি, 10 তারিখ থেকে নিখোঁজ সেই 30 বছরের যুবক। যদি কেউ পেয়ে থাকেন, কোথাও দেখে থাকেন, ওনাদের দেওয়া নম্বর 9957735056 এই নাম্বারে কল করে আপনারা ওনাদেরকে জানিয়ে দেবেন। বাংলাদেশের একজন এমপির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। কেন পরিচয় করিয়ে দিচ্ছি সেটা আপনারা এই খবরটা শুনলে আপনারা জানতে পারবেন। সেই ব্যক্তির নাম হচ্ছে সেই হাসানাত আব্দুল্লাহ, যেই ব্যক্তি এর আগে যে সময় বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হয়েছিল সেই সময় ভারত বিরোধী অনেক মন্তব্য করেছিল। কিন্তু সেই ব্যক্তিকে নিউজে এই খবরে বলার কারণ হচ্ছে সেই ব্যক্তি সমগ্র বাংলাদেশে এখন চর্চিত হয়ে পড়েছে একদিনে। উনার একটা ভিডিও একদিনে কয়েক লক্ষ মানুষ দেখে নিয়েছেন, 1-2 লক্ষ নয়, 50, 60, 70 লক্ষ মানুষ 1-2 দিনের মধ্যে দেখে নিয়েছে, একদিনের মধ্যে। কি সেই ভিডিওটা? উনি এইবার ইলেকশন খেলেছেন, ইলেকশন খেলার পরে উনি ইলেকশনে জিতেও গেছেন। ইলেকশনে উনি 1 টাকাও খরচ করেননি। উনার স্লোগান ছিল, আমি 1 টাকাও খরচ করতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই, আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের জন্য জনতার পয়সার পাই হিসাব রেখে কাজ করব জনতার জন্য, বলে এরকম উনি স্লোগান দিয়েছিলেন। এবং সেই হিসাবে জনতারা ওনারা জিতিয়েছিলেন। এবং ওনার সেই কার্যকালের 17 বা 20 দিন কাছাকাছি হওয়াতে উনি কি করেছেন, উনি বিরাট বড় একটা জিনিস করেছেন। উনি একটা সেই কি বলে এটাকে, জবাবদিহি উনি জনতাকে দিয়েছেন। জবাবদিহিটা মানে কি, উনি উনার সমষ্টিতে এই বিগত 17 দিনে উনি কি করেছেন, কোথা থেকে কি ফান্ড এসছে, সেই ফান্ডটা কোথায় লাগিয়ে হয়েছে, ঠিকাদার কত পেয়েছে, সেটার কত টাকা কাজ হয়েছে, কত পার্সেন্ট করেছে, সব কিছু মানে পাই সিঙ্গেল কোনো কিছু নয়। ইভেন উনি এটাও বলে দিয়েছেন যে উনার সমষ্টিতে উনি যে জায়গা থেকে এমপি হয়েছেন সেই জায়গাতে প্রায় 300 কেজি খেজুর বিভিন্ন জায়গাতে এরিয়াতে সেটা বিতরণ করার জন্য দেওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত নাকি সেখানে স্থানীয় জনতারা জানেনই না। এত বছর ধরে খেজুর আসছে, খেজুর মাঝখান থেকে উধাও হয়ে যায়, জনতার কাছে পৌঁছায়নি। উনার এই যে কাজটাকে প্রশংসা করছেন সমগ্র বাংলাদেশের জনতা সহ ভারতবর্ষের বহু জনতারা। উনার এই ভিডিওটা 1 ঘন্টার ভিতরে প্রায় 4 থেকে 5 মিলিয়ন ভিউজ হয়ে যায়। উনি পাই করে উনি কি কাজ করেছেন, কোন জায়গাতে করেছেন, কোন গলিতে কত টাকা উনি খরচ করেছেন, কোন নালা করেছেন, কোন রাস্তা বানিয়েছেন, কোন রাস্তাতে ঠিকাদার কত নিয়েছে, কোন রাস্তাতে কত টাকার জিনিস লেগেছে, ইচ অ্যান্ড এভরি আইটেম উনি দেখিয়েছেন। এই জিনিসটা দেখার পরে বাংলাদেশেও একটা হইচইয়ের সৃষ্টি হয়ে গেছে। বাকি নেতাগুলো এখন কি করবে সেটা নিয়ে এখন বিরাট বড় একটা সেই গুজব বলবো না, বিরাট বড় একটা আলোড়ন একটা সৃষ্টি হয়েছে সেখানে। আপনারা কি মনে করেন আমাদের ভারতবর্ষে এরকম নেতাদের তো করা দরকার কি না? জনতার টাকা, ট্যাক্সের টাকা ফান্ডে চলে আসে, সেই টাকা কোথায় কিভাবে খরচ হলো জবাবদিহি উনি করেছেন। এবং এখন সেই বাংলাদেশের জনতারা এখন ডিমান্ড করছেন প্রতিটা নেতাদেরকেও এরকম জবাবদিহি দিতে লাগবে বলে, এবং সেরকম আওয়াজ আমাদের ভারতবর্ষ উঠানো দরকার বলে আমি মনে করি। প্রতিজন নাগরিক যে সময় আপনারা বলবেন যে আমাদের ভারতবর্ষ সেই নেতা মন্ত্রীদেরকে সেই জবাবদিহি দিতে লাগবে বলে যদি দাবি উত্থাপন করেন, তাহলে দাবি পূরণ করতে বাধ্য হবে নেতা মন্ত্রীরা। কেমন লাগলো এই খবরটা জানাবেন আপনারা। রাঘব চড্ডার আরেকটা মাস্টার স্ট্রোক, দিল্লি আম আদমি পার্টির যিনি সাংসদ রাঘব চড্ডা, উনি আবার আরেকটা মাস্টার স্ট্রোক দিয়েছেন সেই সিম কোম্পানিদেরকে। উনি সদনে একটা কথা উত্থাপন করে রেখেছেন যে সিম কোম্পানিগুলো 28 দিনে ওনাদের প্ল্যান শেষ হয়ে যায়। যেহেতু মাস হচ্ছে আপনাদের 30 দিন 31 দিনের, 28 দিনে ওনাদের প্ল্যান শেষ হয়। এরকম করতে 12 মাসে 13 বার রিচার্জ করায় কোম্পানিগুলো। সেটা নিয়ে উনি প্রশ্ন উত্থাপন করেছেন, কেন 28 দিনে 1 মাস হবে, কেন 30-31 দিনে মাস হবে না বলে উনি এরকম প্রশ্ন উঠিয়েছেন। এবং উনি কয়েকটা চেঞ্জেস করার জন্য উনি দাবি উত্থাপন করেছেন। লো কস্ট ইনকামিং প্ল্যান, দেখা যায় সেই প্ল্যান ঢুকানোর পরে টাকা শেষ হয়ে গেলে প্ল্যান বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ সিমটা বন্ধ হয়ে যায়। তো এরকম না করার জন্য তার সঙ্গে 1 বছরের ইনকামিং ফ্যাসিলিটির জন্য মোবাইলে ব্যবস্থা রাখার জন্য বলে দিয়েছেন। মানে উনি এরকম প্রস্তাব রেখেছেন, মানে অনেকগুলা প্রস্তাব। মানে এই প্রস্তাবগুলো শুনে আমারও ভালো লাগলো। রাঘব চড্ডা এখন সমগ্র ভারতবর্ষের মধ্যে একজন হিরো হয়ে দাঁড়িয়েছেন। প্রত্যেক নেতা, প্রত্যেক দলের পার্টিদেরকে এরকম রাঘব চড্ডার মতো হওয়া দরকার বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি একটু বেশি করে শেয়ার করে যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই এই স্পেশাল খবরগুলো সম্বন্ধে জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।